রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যারা এইবার 2025 সালে রেলওয়ে গ্রুপ ডিতে ফর্মটা আবেদন করেছিলে, তোমাদের জন্য একটা বিরাট বড় আপডেট আছে। রেলওয়ে গ্রুপ ডির এক্সাম ফাইনালি তোমাদের জারি হয়ে গেছে। কোন তারিখ থেকে এক্সামটা শুরু হবে আর কোন তারিখ পর্যন্ত এক্সাম চলবে, সমস্ত ডেট কিন্তু তোমাদের জারি হয়ে গেছে। কোন তারিখে অ্যাডমিট কার্ড জারি হবে সেটাও তোমরা জানতে পারবে। এবং তার সাথে সাথে সবথেকে বড় যেটা খবর, 2019 সালে, গতবার 2019 সালে রেলওয়ে গ্রুপ ডিতে যেখানে 1 কোটি ফর্ম আবেদন হয়েছিল, কিন্তু সেই সংখ্যা এইবার 2025 সালে অনেকটা ছাড়িয়ে গেছে। মানে বুঝতে পারছো টোটাল ফর্ম আবেদনের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে, সেই ডেটাটাও আজকে আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। ভিডিওটা পুরো কমপ্লিট দেখো যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য ফর্মটা আবেদন করেছো 2025 সালে। সর্বপ্রথম আসি একেবারে তোমাদের মূল বিষয়, যেটা হচ্ছে এক্সাম ডেট। দেখো, এইবার 2025 সালে রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের যে এক্সাম অর্থাৎ পরীক্ষা, সেটা শুরু হবে আগামী 12ই জুন থেকে। আগামী 12ই জুন থেকে 5 আগস্ট 2025, 12ই জুন থেকে 5 আগস্ট 2025 পর্যন্ত তোমাদের কিন্তু এক্সামটা চলবে। আর এক্সামের যে সিটি, মানে তোমাদের কোন জায়গায় এক্সামটা পড়বে এবং তার যে ডেট সেটা কবে থাকবে, সেটা তোমরা জানতে পারবে ঠিক 10 দিন আগে। মানে এই 12ই জুনের ঠিক 10 দিন আগে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমাদের কোন ডেটে এক্সাম পড়েছে এবং তোমাদের এক্সাম সিটিটা কোথায়। এইবার যখন তোমরা এখানে ডেটটা চেক করে নেবে, সেখান থেকে ঠিক তোমরা চার দিন আগে, ধরো তোমাদের এক্সাম পড়েছে কত না 12ই জুন, প্রথম দিনে তোমরা এখানে দেখে নিলে 12ই জুনের ঠিক 4 দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু জারি করতে পারবে। তো এটা কিন্তু রেলওয়ে প্রায়শই প্রতিটা রিক্রুটমেন্টেই করায়, 4 দিন আগে অ্যাডমিট কার্ড জারি করে দেয় এবং তার 10 দিন আগে কিন্তু এক্সাম সিটিটা দেখিয়ে দেয়। ঠিক আছে, এবার এর যে ইন্টারেস্টিং বিষয় সেটা একটু জেনে রাখো। এই এক্সাম যে ডেট, এটা নিয়ে কিন্তু একটা নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে বলা হচ্ছে এই নোটিশটা কিন্তু রেলওয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে জারি হয়েছে। কিন্তু সেই নোটিফিকেশনটা আদেও রেলওয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে জারি হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। কিন্তু একটা কথা মাথায় রাখো, এই 2025 সালে রেলওয়ে নিয়ে যতগুলো নোটিফিকেশন জারি হয়েছে, যেগুলোকে প্রথমে ফেক হিসেবে ধরা হয়েছিল, সেগুলো কিন্তু পরে সব গিয়ে রিয়েলে প্রমাণিত হয়েছে। সেই ক্ষেত্রে ভাই, এটা থেকে কিন্তু কেউ ভাবো না যে তোমাদের 12ই জুন পরীক্ষাটা হবে না, এটা ফেক নোটিফিকেশন। তোমরা এই ডেটটা কিন্তু ধরে নিজের প্রিপারেশনের উপর জোর দাও, কারণ এই নোটিশটা যদিও তোমাদের ফেক এখন মনে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ভবিষ্যতে গিয়ে সেটাই রিয়েল হয়ে যাবে। কারণ এই নোটিশটা নিয়ে এখনও যদিও নিশ্চয়তা নেই, কিন্তু তোমরা এই ডেটটাই ধরে রাখো যে আগামী 12ই জুন থেকে তোমাদের কিন্তু এক্সামটা শুরু হচ্ছে। বুঝতে পারলে? যার লাস্ট ডেট থাকবে 5 আগস্ট। এবার তোমরা বলবে দাদা 12ই জুন থেকে 5 আগস্ট এতদিন, 55-57 দিন এক্সাম। ভাই, যে সংখ্যায় ফর্মটা আবেদন হয়েছে সেই সংখ্যায় তো 2 মাস মিনিমাম তোমাদের লাগবেই এক্সামের ডেট হিসেবে। কারণ ফর্ম আবেদনের সংখ্যা শুনলে চোখটা ভাই কপালে উঠে যাবে। একবার দেখে নাও, এইবার 2025 সালে টোটাল যে ফর্ম আবেদনের সংখ্যা সেটা কত হয়েছে, সেটা হয়েছে তোমাদের 1 কোটি প্লাস। কত? 1,03,75,006টা টোটাল ফর্ম। বুঝতে পারছো? 1,03,75,006 টোটাল ফর্ম আবেদনের সংখ্যা, যেটা 2019 সালেরও কিন্তু অনেক বেশি। 2019 সালে 1 কোটির কাছাকাছি ফর্ম আবেদন হয়েছিল, কিন্তু এইবার দেখো 1,03,75,000। বুঝতে পারছো কত সংখ্যায় ফর্ম আবেদন হয়েছে? তো এতজন ক্যান্ডিডেটকে এক্সাম করানোর জন্য তো ভাই মিনিমাম তো 2 মাস সময় তো দিতেই হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো এই ডেটটা কিন্তু তোমাদের কিন্তু ফেক হিসেবে ধরবে না কেউ, এটা কিন্তু রিয়েল। তোমরা ভেবে এই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নাও। পরবর্তী বিষয় বলে রাখি, দেখো এখানে কম্পিটিশনটা কেমন হবে। ফর্ম আবেদনের সংখ্যা যেহেতু 1 কোটি প্লাস হয়ে গেছে, কম্পিটিশন কিন্তু এইবার একটা তাগড়া কম্পিটিশন হবে। কত কম্পিটিশন হবে? যদি আমি অল ওভার ইন্ডিয়া কম্পিটিশন বলি, অল ওভার ইন্ডিয়াতে তোমরা কম্পিটিশন এখানে ধরে রাখতে পারো কত না 319। ঠিক আছে, 319 কিন্তু এবার তোমাদের কম্পিটিশন সিট থাকবে। মানে 5 সেট কম্পিটিশন, 319 জনের মধ্যে যে কোনো একজন পাবে চাকরি। এটা হচ্ছে এইবার 2025 সালের কম্পিটিশন। আর কম্পিটিশনটা তোমাদের হয় কিন্তু জোন ওয়াইজ। ঠিক আছে, এটা হচ্ছে আমি অল ওভার ইন্ডিয়া বেসে বলে দিলাম। এবার কোন জোনে কতগুলো ফর্ম আবেদন হয়েছে সেই ডেটাটা যদি চাও, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো আমাদের কলকাতা জোন, দিল্লি জোন, মুম্বাই জোন, হুবলি, এছাড়াও আমাদের আরও যেসব জোনগুলো রয়েছে সেখানে কত ফর্ম আবেদন হয়েছে। এই নিয়ে যদি ভিডিও চাও, কমেন্ট আমি তোমাদের দেখতে চাই, অবশ্যই কমেন্ট করো। যদি তোমাদের কমেন্ট আসে, পুরো ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো, কোন জোনে কত শূন্যপদ ছিল সেই অনুযায়ী ফর্ম আবেদনটা কত হয়েছে, তার কম্পিটিশন পাস সিট কত থাকবে। তো অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।